ক্যাশলেস লেনদেন বাড়াতে ক্ষুদ্র মার্চেন্ট থেকে চার্জ তুলে নেওয়া হবে, প্রয়োজনে ভর্তুকি দেবে সরকার। এজন্য তহবিল গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন গভর্নর। সকালে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মতবিনিময়ে এসব কথা বলেছেন তিনি। এ সময় তিনি আরও বলেছেন যে ডিজিটাল লেনদেন সম্প্রসারণে ইন্টারনেট ছাড়াই ব্যাংক এবং মোবাইল ব্যাংকিং কোম্পানি অ্যাপস চালু রাখার বিষয়ে বিটিআরসির সাথে যৌথভাবে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। 12 ঘন্টার সুপার অ্যাবজর্পশন পাওয়ার এবং লিকেজ ফ্রি ফিচার নিয়ে এলো কিডস্টার ডায়াপার। ক্যাশলেস সমাজ গঠনে সমন্বিত ডিজিটাল লেনদেন বাংলা কিউআর চালু করেছে বাংলাদেশ ব্যাংক, যা জুলাইয়ের শুরু থেকে বাধ্যতামূলক করেছে নিয়ন্ত্রক সংস্থা। 56 টাকার ব্যবহার কমিয়ে আনাই এর মূল লক্ষ্য। তবে বাংলা কিউআরে মূল্য পরিশোধে 1% মাসুল দিতে হচ্ছে ব্যবসায়ীদের। এতে অ্যাপভিত্তিক লেনদেনে অনাগ্রহী হচ্ছেন অনেকে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, বাংলা কিউআর জনপ্রিয় করতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ক্ষেত্রে মাসুল তুলে নেওয়ার উদ্যোগ নিচ্ছেন তারা। এজন্য 100 কোটি টাকার প্রণোদনা তহবিল গঠন করা হচ্ছে বলেও জানান তিনি। আমরা এই পারফরমেন্সটা দেখার পরে আমরা নেক্সট ফেজে যাব প্রমোশনে। সো প্রমোশনে যখন যাব আমরা নিশ্চয়ই আশা করতে পারি ইন্ডিয়ার মতো আমরাও জিরো এমডিআরে আমরা ট্রানজ্যাকশন করতে পারবো। এটা খুব একটা দেরি হবে না। এই প্রমোশনের জন্য একটা প্রাথমিক বাজেট আমরা গতকাল অ্যাপ্রুভ করেছি 100 কোটি টাকা। এই প্রমোশনের জন্য আমরা এই পারফরমেন্সের ফেজটা কমপ্লিট হলে প্রমোশনে যাব। দেন আমরা হয়তো আগামী বছর গিয়ে ফাইনাল প্রাইসিং যদি কিছু করতে হয় আমরা করব। গভর্নর বলেন, ব্যক্তির পাশাপাশি অপারেটরগুলোকেও অ্যাপভিত্তিক লেনদেনে উৎসাহিত করা হচ্ছে। এজন্য আগামী জুন থেকে অপারেটর পর্যায়ে তাৎক্ষণিক লেনদেন নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হচ্ছে। ইন্টারনেট ছাড়াই ব্যাংক এবং মোবাইল ব্যাংকিংয়ের অ্যাপস চালু রাখার বিষয়েও কাজ চলছে বলেও জানান তিনি। এবং পজিটিভ নিউজ হচ্ছে যে বিটিআরসি এমনিতে রাজি হয়েছে যে ব্যাংক এমএফএস এর অ্যাপসগুলো ইন্টারনেট পারচেজ করি, এর বাইরে থাকবে নেটওয়ার্কটা। অর্থাৎ কারো যদি কোনো মোবাইল ডেটা কেনা না থাকে, ওনারা এই অ্যাপসগুলো ব্যবহার করে কেনাকাটা করতে পারবেন। আমি আশা করছি যে আগামী খুব অল্প সময়ের মধ্যে এই সার্কুলারটা আসবে বিটিআরসি থেকে। গভর্নর বলেন, ক্যাশলেস লেনদেনে শুধু নগদ টাকার ব্যবহারই কমবে না, এর ফলে সরকারের রাজস্ব আয়ও বাড়বে। অনুষ্ঠানে সরকারের এক ব্যক্তি এক আইডি এবং এক ওয়ালেট পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। ওয়ান সিটিজেন ওয়ান আইডি ওয়ান ওয়ালেটে যাচ্ছি। সো সেখানে যেটা হবে, জন্ম যখন নিবে তার একটা আইডি ক্রিয়েট হবে, সে আইডিটা তার সারা জীবন থাকবে। তার একটা ওয়ালেট নাম্বার অর্থাৎ বিজনেস নাম্বার থাকবে, সেই ওয়ালেটের আন্ডারে সবগুলো অ্যাকাউন্ট হবে। এই সংখ্যাটা আমাদের এস্টিমেশনে 6 কোটি, যাদেরকে আমাদের অ্যান্ড্রয়েড ফোন দিতে হবে। আমরা এই 30,000 কোটি টাকা আমাদের লাগবে এই 6 কোটি লোককে পৌঁছানোর জন্য, সেটা নিয়ে আমরা কাজ করছি। নগদ অর্থের লেনদেন কমলে সমাজে আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলেও মনে করেন গভর্নর। এটা আমাদের নাগরিকদেরকে অনেক সুবিধা দিতে সহজ হবে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।